পূর্ণ করা হয়েছে। আজ বাংলাদেশ 14 তারেক রহমানের নেতৃত্বে 31 দফায় বাস্তবায়নের মধ্য দিয়ে আমরা এই দেশকে পরিকল্পিত সংস্কার দীর্ঘ প্রক্রিয়ার মধ্যে আমরা এই সংস্কারের কর্মসূচি দেওয়া হয়েছে অনেক আগে। এখন এই সরকার সংস্কার করছে, দ্রুত সমস্ত সংস্কারের প্রয়োজন। সেই সমস্ত সংস্কার শেষ করে আমরা দাবি করব অবিলম্বে সংস্কারের কার্যক্রম শেষ করে একটি নির্বাচনের রোড ম্যাপ দেওয়ার জন্য। এই নির্বাচনের রোড ম্যাপ মানুষ বুঝতে পারবে যে কোন পর্যায়ে গিয়ে কখন নির্বাচন। আর যারা নতুন দল করে, নতুন জোট করে গণতান্ত্রিক রাষ্ট্রে হতে পারে এগুলো আমরা ভয় পাই না। আমরা মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে চাই। মানুষ যাতে করে তাদের ভোট দিয়ে তাদের নিজস্ব জনপ্রতিনিধি নির্বাচিত করতে পারে। এখানে বিএনপি কে ভোট দেওয়ার জন্য আমরা বলি না, বিএনপি কে ক্ষমতা আনার জন্য বলি না। আমরা বলি যে আন্দোলন হয়েছে জুলাই বিপ্লব, সে আন্দোলনটা ছিল এক দফা হাসিনার পদত্যাগ। হাসিনার পদত্যাগের পরে তো এখানে তত্ত্বাবধায়ক সরকার, একটা তত্ত্বাবধায়ক সরকারের দীর্ঘমেয়াদী থাকার কোনো সংবিধানে নাই। আবার মাঝখানে বলতেছে স্থানীয় সরকারের নির্বাচন, আবার বলতেছে গণপরিষদ এবং নির্বাচন। এই সমস্ত আমল তামল কথা সংবিধানে বাংলাদেশ কোথায় নেই, পৃথিবীর ইতিহাসে কোথায় ওরা দেখা হয়নি। জাতীয় নির্বাচন তারা রক্ত দিয়েছে, শহীদ হয়েছে, তারা ইউনিয়ন পরিষদের মেম্বার চেয়ারম্যানের জন্য আন্দোলন সংগ্রাম করে নাই। যারা জেল খেটেছে তারা ইউনিয়ন পরিষদের মেম্বার চেয়ারম্যান বানানোর জন্য, পৌরসভার কমিশনার মেয়র বানানোর জন্য, উপজেলা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান বানানোর জন্য রক্ত দেয়নি। আমরা জেল খাটিয়ে নির্যাতন শিকারে আয়না করে হত্যার শিকার হয়েছে। এদেশের গণতান্ত্রিক অধিকার, মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য, গণপরিষদের নির্বাচনের জন্য মানুষ রক্ত দেয়নি। তাই আমার সুস্পষ্ট কথা, অবিলম্বে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করে এবং বিগত দিনে যারা এই সমস্ত বাংলাদেশের অর্থনীতি মেরুদণ্ড ভেঙে দিয়েছে, হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে, নির্মমভাবে সমস্ত হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত ছিল, তাদেরকে আইডেন্টিফাই করে অবিলম্বে তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। কোন টাল বাহানা চলবে না। 600 কত লোক ছিল সামরিক বাহিনী প্রধান আমাদের সেনাপ্রধান বলেছেন তাদের হেফাজতে। এখন এই 600 জন কই? তাদের তো হদিস নাই। এক এক দিন এক এক করে এক এক দেশে পাওয়া যাচ্ছে, তারা সেখানে ঘুরে ফিরে থাকছে। আর তাদের সম্পদ দেশে আছে, বিদেশ থেকে সম্পদ আসবে। আর এই এলাকায় আমরা তো জানি কারা কারা সম্পদ করে তাকে দিচ্ছিলেন। রায়পুর নগরে সম্পদ করে দিলেন, তাদের এগুলো বাজেয়াপ্ত করুন। এই সমস্ত অবৈধ লুটপাট সম্পদ এগুলো বাজেয়াপ্ত করে জনগণের সম্পদ জনগণের কাছে নিয়ে যান। জনগণ যাতে করে এই সমস্ত ভবিষ্যতে কোনো অপরাধী যাতে করে আর কোন সাহস না পায় বাংলাদেশের অবৈধভাবে ক্ষমতা থেকে অবৈধভাবে সম্পদ অর্জন করে মানুষের সমস্যার সৃষ্টি যাতে না করে। এবার সবাই সোজা হবে, কারণ এই যে 31 দফার মধ্যে যে সমস্ত দফা আছে, দুর্নীতি দিয়ে উত্তরের ফ্যামিলির মধ্যে যিনি থাকবেন, মহিলাদেরকে ফ্যামিলি কার্ডটা হবে, নারীর অধিকার সেখানে সুপ্রতিষ্ঠিত করা হয়েছে, শিক্ষার অধিকার সুপ্রতিষ্ঠিত করা হয়েছে, স্বাস্থ্যের